আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আটা দিয়ে পুলি পিঠা রেসিপি। চালের গুঁড়া না থাকলে নারকেল পুলি পিঠা বানানো যাবে না, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আজকে আপনাদের দেখাবো খুব সহজ উপায়ে একদম ভীষণ মজার, একদম নরম তুলতুলে এবং মচমচে পুলি পিঠা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে বয়েল করে তার মধ্যে আমি 3 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি ময়দা ব্যবহার করছি না, আটা ব্যবহার করছি। তো এরপর হচ্ছে পানির পরিমাণটা আপনারা হচ্ছে 2.5 থেকে 3 কাপ পরিমাণ দিবেন। যদি আটাটা নতুন হয় তাহলে হচ্ছে আপনারা 2.5 কাপ পরিমাণ পানি দিবেন, আর যদি আটা পুরনো হয় তাহলে 3 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে আটাটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে এখন আমি নারকেলের পুরটা রেডি করব। তো এই জন্যে আমি কড়াইয়ে একটা তেল দিয়ে তারপরে এর মধ্যে তেজপাতা এবং দারচিনি এবং এলাচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে যখন এর থেকে ঘ্রাণ ছড়াবে তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে গ্রেট দিয়ে কুচি করে নিতে পারেন, কিংবা আপনারা আবার এভাবে কুড়িয়ে নিতে পারেন। তো এখন এগুলোর সাথে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি নারকেলগুলো তেলের সাথে। তেল আমি খুব বেশি দিইনি। এখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি এখানে অ্যাড করবেন। আর আটা করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় এভাবে এটা লাল কালার হয়ে আসবে, একদম মানে পুরো ব্রাউন কালার, ভাজা ভাজা, একদম ঝুরা ঝুরা হয়ে যাবে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। আপনারা চাইলে এটা ভেজা ভেজাও রাখতে পারেন অথবা এভাবে ঝুরা ঝুরাও করতে পারেন। তো নামিয়ে এক পাশে রেখে দেওয়ার পর আমি এখানে আটাটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো এটা পুরোপুরি ঠান্ডা হয়নি, এখনও বেশ গরম আছে। তো আমি এভাবে একটা স্টিলের বাটি দিয়ে এটাকে এভাবে মেলে তারপরে হচ্ছে মথে নিচ্ছি। এতে করে কিন্তু এটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং হাতেও লাগবে না। আপনারা এই ট্রিক্সটা ট্রাই করে দেখতে পারেন, খুব কাজে দিবে। এরপরে হচ্ছে আমি এটাকে একদম স্মুথ করে মেখে নিব। খুব ভালোভাবে আটাটাকে কিন্তু মথে নিতে হবে। আটা মথাটা যত ভালো হবে পিঠাগুলো কিন্তু ততই সুন্দর হবে। এখন এর মধ্যে থেকে আমি লেচি কেটে নিব। খুব শক্ত বা খুব নরম কিন্তু এই আটার ডোটা করা যাবে না, একটু মিডিয়াম টাইপের করতে হবে। আমরা রুটি বানালে যেরকম আটার ডো করি ঠিক সেরকম। তো এরপর আমি এখান থেকে লেচি কেটে নিয়েছি। তারপর একটা লেচি নিয়ে বেশ আটা দিয়ে তারপর আমি এটাকে বেলে নিচ্ছি। এইটা রুটিটা মানে গোল করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটু বেলে নিলেই হবে। তো আমি এখানের মধ্যে আটা ছিটিয়ে তারপর এটা বেলে নিচ্ছি। তো এই সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে আটা দিয়ে করে দেখাচ্ছি। আটা ছাড়া যে এই পুলি পিঠা তৈরি করা যায় না, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আজকে আমি আপনাদেরকে সেটা করেই দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের থেকে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। এবং এটা খেতে কিন্তু কোনো অংশেই কম না, অনেক বেশি মজার হয়ে থাকে। তো খুব বেশি পাতলা কিংবা মোটা করব না। আর এই ভাজা পুলি পিঠার ডোটা কিন্তু একটু মোটা টাইপের হয়। তো আমি এখানের মধ্যে এখন 1 চামচ পরিমাণ নারকেলের পুর দিয়ে দিয়েছি। আর এই পুরের পরিমাণটাও কম বেশি করে আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন আঙুলে আমি একটুখানি তেল মেখে নিয়েছি। তারপর এইটাকে আমি হচ্ছে এইভাবে ভাঁজ করে একদিক থেকে তারপর যে আঙুলটাতে তেল লাগিয়েছিলাম সেটা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন। রুটি বেলে তার এক পাশে একটুখানি নারকেল দিয়ে মানে নারকেলের পুর দিয়ে তারপর সেটাকে ভাঁজ করে এভাবে চেপে দিচ্ছি। এই যে দেখুন আমি আঙুল দিয়ে চেপে দিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে চারপাশ কেটে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে এটা পিঠার যে কতগুলো কাটার হয় সেগুলো দিয়ে কাটতে পারেন, সেটা আরও সুন্দর হবে। এরপর আমি চারপাশ থেকে এটা বেশ সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই তো আমার কাটা হয়ে গিয়েছে। দেখুন আমার একটা পিঠা কিন্তু রেডি। আপনারা চাইলে এটাকে এই শেপেও রাখতে পারেন। আর এটাকে আমি ধারগুলো খুব ভালোভাবে একটু চেপে দিচ্ছি হাত দিয়ে, যাতে করে পিঠাটা বের না হয়ে যায়। তো আপনারা যদি এটা তেল দিয়ে সিল করেন তাহলে কিন্তু আর পিঠাটা বের হয়ে যাওয়ার বা পুরটা বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমি একটু ভালোভাবে এটা চেপে এরপর আমি আপনাদেরকে খুব সহজ একটা ডিজাইন দেখিয়ে দিব। আপনারা কিন্তু এটা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। তো এইভাবে জাস্ট এক পাশ থেকে একটুখানি বটে নিলেই কিন্তু একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যায়। এটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি, খুব সহজ একটা জিনিস। তো আজকে আমি আপনাদেরকে এই পিঠাটা ফ্রোজেন পদ্ধতি সহ দেখাবো। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওর এরপর যে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটাকে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন চাইলে আপনার ফ্রেন্ডদের সাথে। এরপর আরও একটা পুলি পিঠা দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু শুধুমাত্র আঙুল দিয়ে মানে একটু এভাবে প্রথমে সিল করে তারপরে হচ্ছে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা আমার ভিডিওর যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়লে সেটা আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে।
তো দেখতেই পাচ্ছেন, এরপর আমি একটু আঙুল দিয়ে এইভাবে একটুখানি প্রেস করে করে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এটাও একটা সুন্দর ডিজাইন হয়। তো এইভাবে খুব সহজে আপনারা কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই এইভাবেই কিন্তু এগুলোকে এখন ফ্রিজে রেখে তারপর ফ্রোজেন করা যাবে। তো আমি আপনাদেরকে এখন পিঠাগুলো ভেজে দেখাচ্ছি। তো তেল গরম করে তার মধ্যে আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে তেলটা খুব বেশি একদম গরম কিংবা খুব কম গরম এরকম হওয়া যাবে না, একদম মিডিয়াম হিটে থাকতে হবে পিঠাগুলো ভাজার জন্য। তো যদি খুব বেশি লো হিটে পিঠাগুলো ভাজতে যান তাহলে কিন্তু পিঠার ভিতরে তেল ঢুকে যাবে। আর খুব বেশি হাই হিটে যদি ভাজতে যান তাহলে পিঠার উপরটা একদম তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতরটা একটু কাঁচা থেকে যাবে। তো একটু মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। যতক্ষণ না এটার মধ্যে একটা সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে ততক্ষণ কিন্তু এটা ভেজে নিতে হবে। তো আমি ততক্ষণ এটা ভেজে নিয়েছি এবং গরম গরম পিঠাগুলো পরিবেশন করবেন, খেতে খুবই মজা লাগবে এবং ক্রিস্পিও থাকবে এবং এগুলো দীর্ঘক্ষণ কিন্তু নরমও থাকবে পিঠাগুলো। তো আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি, এখন আমি তুলে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আমি একটা পিঠা একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। এরকম নতুন নতুন এবং সুন্দর সুন্দর সহজ রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।